সাধারণ মানুষের কাছে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হলো সঞ্চয়পত্র, যার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে সরকার। সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে সরকার এই খাত থেকে সংগ্রহ করেছে ৭৫,৮২০ কোটি টাকারও বেশি। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে ৬০,৪৫৮ কোটি টাকা, সঞ্চয়পত্র ব্যুরোর মাধ্যমে ৭,২০৬ কোটি ২৮ লাখ, আর ডাকঘরের মাধ্যমে সরকার সংগ্রহ করেছে প্রায় ৮,১৫৬ কোটি টাকা। তবে সাম্প্রতিক বছরগুলোতে সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নেওয়ার চেয়ে বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ৭৫,৮২০ কোটি টাকা সংগ্রহের বিপরীতে ১,১৬,১৩৭ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। অর্থাৎ এ খাত থেকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে ৪২৯ কোটি ২৮ লাখ টাকার বেশি। সঞ্চয়পত্র কেনার চেয়ে যখন সাধারণ মানুষের ভাঙার প্রবণতা বাড়ছে, ঠিক সেই সময়ে প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০% অগ্রিম কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কোনো অর্থনীতিবিদ মনে করছেন, ব্যাংকিং খাতে তারল্য সংকট কাটাতে এটি সরকারের একটি কৌশল। সরকার হয়তো চাইছে যে যারা সঞ্চয় আছে, সঞ্চয়টা ব্যাংকে বেশি যাক। কারণ ব্যাংকে যদি সরকার যায়, ব্যাংকের আমানতটা যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতাটা বাড়বে। এবং তখন ঋণ প্রদান ক্ষমতা বাড়লে যেটা হবে যে তখন সরকার যদি বেশি ঋণও গ্রহণ করে, বেসরকারি খাতে ঋণ প্রবাহটা আরও বেশি হবে। কারণ ঋণ প্রদানের ক্ষমতা যদি সামগ্রিকভাবে ব্যাংক ব্যবস্থার বৃদ্ধি পায়, তখন ঋণ দেওয়ার পরিমাণটা বাড়বে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে মূল্যস্ফীতির এই কঠিন সময়ে এমন সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর আদায় বাড়ালে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও কমবে এবং নিম্নমুখী হবে জীবনযাত্রার মান। সঞ্চয়পত্রে যে ধরনের সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে, সেটা যে ইতিবাচক সিদ্ধান্ত সেটা বলা যাবে না। একদিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্যাপিটাল মার্কেট, অন্যদিকে যে ব্যাংকগুলো কিন্তু দুর্বল অবস্থাতে আছে এবং কোন ব্যাংকের কখন কি হয়, টাকাটা ঠিক মতো সময় তুলতে পারবে কিনা মানুষ, এগুলো নিয়ে অনেক টেনশনের মধ্যে থাকে। সঞ্চয়পত্র আসলে আমাদের আরও দীর্ঘ সময় এটা নিয়ে চলতে হবে এবং এটা আসলে সমাজের মানুষের মানে একেবারে সাধারণ মানুষের উপকারের জন্য এটাকে রাখতে হবে। একদিকে এখান থেকে সরকারের জন্য অর্থ আসবে, অন্যদিকে এখানে মানুষেরা উপকৃত হবে। রাজস্ব বাড়ানো এবং ব্যাংকিং খাতকে চাঙ্গা রাখা সরকারের লক্ষ্য হলেও সাধারণ মানুষের স্বার্থ আর অর্থনৈতিক বাস্তবতায় ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত বাজেটে এই প্রস্তাব বহাল থাকে নাকি সমালোচনার মুখে তা পুনর্বিবেচনা করা হয়, সেটি এখন দেখার বিষয়। নাঈম কামাল, এখন, ঢাকা।